শাহরুখ খান বলিউডের কিং খান, যার হাসি, রোমান্স আর অভিনয়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, চাক দে ইন্ডিয়া তার ব্লকবাস্টারের তালিকা যেন এক মহাকাব্য। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা, শাহরুখের হাত থেকে ছিটকে গেছে এমন কিছু সিনেমা যেগুলো বক্স অফিসে ঝড় তুলে অস্কারের দোরগোড়ায় পৌঁছে আর দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন পেয়েছে। আসুন ঢুকে পড়ে এই মাসালাদার গল্পে, যেখানে শাহরুখের হাতছাড়া সুযোগগুলো যেন এক একটি হিরে যা অন্যের হাতে ঝলমল করেছে। মুন্না ভাই এমবিবিএস 2003। রাজকুমার হিরানির মুন্না ভাই এমবিবিএস যেন এক হাসির ঝড়, যা সামাজিক বার্তা দিয়ে দর্শক সমালোচকদের মন জয় করে। মুন্না ভাইয়ের চরিত্রে শাহরুখ ছিলেন প্রথম পছন্দ, কিন্তু ওই সময় মেরুদণ্ডের অস্ত্রোপচার তাকে বিছানায় শুইয়ে দেয়। ফলাফল, সঞ্জয় দত্ত এই চরিত্রে ঢুকে দর্শকদের হৃদয় কেড়ে নেন। 82 কোটি রুপির আয়, জাতীয় পুরস্কার, এই ছবি বলিউডে এক নতুন ধারার জন্ম দেয়। শাহরুখের কমেডি ও ইমোশনাল গভীরতা এই চরিত্রে কি জাদু করত ভাবলেই হৃদয় ভেঙে যায়। লগান 2001। আশুতোষ গোয়ারিকরের লগান ভারতীয় সিনেমার এক মণিমুক্ত। এই ছবি অস্কারের বিদেশি চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায়। ভুবনের চরিত্রে শাহরুখ ছিলেন প্রথম পছন্দ, কিন্তু শিডিউল জটিলতার কারণে তিনি না বলেন। আমির খান এই চরিত্রে প্রাণ দিয়ে বিশ্বব্যাপী প্রশংসা করান। 25 কোটি বাজেটের এই ছবি 86 কোটি টাকা আয় করে। শাহরুখ পরে গোয়ারিকরের স্বদেশে কাজ করেন, কিন্তু তা লগানের মতো জাদু ছড়াতে পারেনি। রং দে বাসন্তী 2006। তরুণ হৃদয়ের বিপ্লব। রাকেশ ওমপ্রকাশ মেহরার রং দে বাসন্তী তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের আগুন জ্বালায়। অজয় রাঠোরের চরিত্রে শাহরুখকে চেয়েছিলেন পরিচালক, কিন্তু অন্য সিনেমার ব্যস্ততার কারণে তিনি প্রত্যাখ্যান করেন। আমির খান এই চরিত্রে অভিনয় করে দর্শকদের চোখে জল আর হৃদয়ে উত্তেজনা এনে দেন। 97 কোটি আয় করা এই ছবি বলিউডের একটি কাল্ট ক্লাসিক। যোধা আকবর 2008। আশুতোষ গোয়ারিকর লগানের পর আবার শাহরুখকে চান মুঘল সম্রাট আকবরের চরিত্রে, কিন্তু শুটিং এর স্থান পছন্দ না হওয়ায় শাহরুখ না বলেন। ঋতিক রোশন এই চরিত্রে প্রাণ দিয়ে ছবিটিকে এক মহাকাব্যিক প্রেম কাহিনী বানান। 120 কোটি আয় করা এই ছবি দর্শকদের মুগ্ধ করে। একথা টাইগার 2012। যশরাজ ফিল্মসের একথা টাইগার স্পাই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। টাইগার চরিত্রে শাহরুখ ছিলেন তার প্রথম পছন্দ, কিন্তু শিডিউল জটিলতার কারণে তিনি প্রত্যাখ্যান করেন। সালমান খান এই চরিত্রে অভিনয় করে বক্স অফিসে 334 কোটি আয় করেন। 3 ইডিয়টস 2009। শিক্ষার হাসির পাঠ। রাজকুমার হিরানির 3 ইডিয়টস শিক্ষা ব্যবস্থার উপর কমেডির মাধ্যমে আলো ফেলে। র্যাঞ্জোর চরিত্রে শাহরুখকে চেয়েছিলেন হিরানি, কিন্তু হঠাৎ চোটের কারণে তিনি প্রত্যাখ্যান করেন। আমির খান এই চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী 82 কোটি আয় করেন। ছবিটি বলিউডের একটি মাইল ফলক। বলা যায় শাহরুখের জন্য এই সিনেমা ছিল সেই বিশ্ববিদ্যালয় যেখানে তিনি ক্লাসে উপস্থিত হতে পারলেন না। কাহো না প্যার হ্যায় 2000। প্রেমের রোমান্টিক ধুম। রাকেশ রোশনের কাহো না প্যার হ্যায় ঋতিক রোশন ও আমিষা প্যাটেলকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। রোহান চরিত্রে শাহরুখ ছিলেন প্রথম পছন্দ, তিনি অজ্ঞাত কারণে প্রত্যাখ্যান করেন তা। 97 কোটি আয় করা এই ছবি বলিউডে প্রেমের এক নতুন সংজ্ঞা তৈরি করে। উল্টো একই সময়ে শাহরুখের ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি বক্স অফিসে এই সিনেমার কাছে মুখ থুবড়ে পড়ে। স্লামডগ মিলিয়নিয়ার 2008। ড্যানি বয়েলের স্লামডগ মিলিয়নিয়ার 8টি অস্কার জিতে বিশ্বব্যাপী সাড়া ফেলে। কুইজ শো হোস্ট চরিত্রে শাহরুখকে চেয়েছিলেন পরিচালক, কিন্তু শিডিউল জটিলতার কারণে তিনি প্রত্যাখ্যান করেন। অনিল কাপুর এই চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। রোবট 2010। শঙ্করের রোবট ভারতীয় সিনেমায় সায়েন্স ফিকশনের নতুন দিগন্ত খোলে। চিট্টি চরিত্রে শাহরুখ ছিলেন পরিচালকের প্রথম পছন্দ, কিন্তু নির্মাতার সঙ্গে সৃজনশীল মত পার্থক্যের কারণে তিনি সরে দাঁড়ান। রজনীকান্ত এই চরিত্রে অভিনয় করে 410 কোটি আয় করেন। শাহরুখ খানের ক্যারিয়ার এক জ্বলন্ত মশাল, কিন্তু এই সিনেমাগুলো তার হাতছাড়া হওয়া যেন এক নাটকীয় ট্র্যাজেডি। শিডিউল, স্বাস্থ্য বা সৃজনশীল পার্থক্য, কারণ যাই হোক, এই ছবিগুলো আমির, সালমান, ঋতিক, রজনীকান্তদের হাতে ঝলমল করেছে। তবে শাহরুখের জাদু অটুট। তার জওয়ান, পাঠান প্রমাণ করে তিনি এখনো বলিউডের রাজা।